সাফায়েত প্রায় 10 মিনিট রুয়াতের ঠোঁটে ডুবে রইল। রুয়াত সাফায়েতের চুলের ভাঁজে হাত দিয়ে যেই না সঙ্গ দিতে যাবে তখনই সাফায়েত ছেড়ে দিল। রুয়াতের থেকে সরে এসে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে ঠোঁট মুছে বলে, টেস্ট অনুভূতি দুটোই দারুণ ছিল। এদিকে রুয়াতের ইচ্ছে করছে সাফায়েতের মাথায় ঘন চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। অনুভূতি জোয়ারে ভাসিয়ে দিয়ে এখন দূরে সরে যাওয়া। রুয়াত শুয়ে থেকে উঠল। সাফায়েতের বোঝার আগে রুয়াত সাফায়েতের বুকে কামড় বসিয়ে দিল। সাফায়েত ব্যথায় চোখ মুখ খিচে ধরল। রুয়াত সাফায়েতকে ছেড়ে তারপর অন্যদিকে ঘুরে শুয়ে বলল, টেস্ট অনুভূতি দুটোকেই তিক্ত করার জন্য এই শাস্তি, অসভ্য পুরুষ। সাফায়েত কামড়ে দেওয়া জায়গায় হাত দিয়ে ডলতে লাগলো। সাফায়েত ফোনে টর্চ জ্বালিয়ে দেখে ব্যথাটা গাঢ়ভাবেই দিয়েছে। দাঁত বিঁধে রক্ত জমাট হয়ে গেছে। খুশি মেয়ে একটা, এভাবে কেউ কামড়ে দেয়? বেশ করেছি, আরও মাঝ রাস্তায় ছেড়ে চলে যাবেন? সাফায়েত রুয়াতকে নিজের দিকে ঘুরালো। এক ভ্রু উঁচু করে বলল, বা এনি চান্স তুমি কি চাইছিলে ওসব? রুয়াত ঝটকা মেরে সাফায়েতের থেকে নিজেকে ছাড়িয়ে ঘুরল অন্যদিকে। মনে মনে বলল, অসভ্য পুরুষ। বুঝেছে, তবুও মুখে জিজ্ঞেস করছে। রুয়াত, নিজেকে কন্ট্রোল কর। উনি পুরুষ হয়ে এমন কন্ট্রোলে থাকতে পারলে তোর আরো বেশি থাকার কথা। আর একদম বুঝতে দিবি না এই অসভ্য পুরুষকে। সাফায়েত ফের টেনে কাছে আনলো রুয়াতকে। রুয়াত জোর করে সরে আসতে চাইলে সাফায়েত আসতে দিল না। শক্ত করে চেপে ধরে রুয়াতের গলায় মুখ গুজে বলল, রাগটা পুষিয়ে রাখো, পরে কাজে লাগবে, এখন ঘুমাও। ভোর 5টা। রুয়াত এখনো ঘুমে বিভোর। সাফায়েত ফর্মাল ড্রেস আপ পরে রেডি হয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত রুয়াতকে দেখছে। ঘুমন্ত রুয়াতকে অসম্ভব সুন্দর লাগছে। পৃথিবীর সকল মায়া যেন এই তেলতেলে মুখটার উপর এসে পড়েছে। সাফায়েত হাত ঘড়িটায় সময় দেখল। না, এখন রুয়াতকে ডাক না দিলে দেরি হয়ে যাবে। তাই আলতো করে হাতটা রুয়াতের গালে রেখে বলল, এই রুয়াত, ওঠো, দেরি হয়ে যাচ্ছে তোর। রুয়াত নড়ে চড়ে আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসল। চোখ ডলতে ডলতে বলল, কিসের দেরি হয়ে যাচ্ছে? রাতে যে বললাম কিছু দেখাবো তোমায়, চটপট উঠে রেডি হও, মিস করতে না চাইলে। রুয়াত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ঘুম এখনো লেগে আছে চোখে। সাফায়াত রুয়াতের হাত ধরে রিসোর্ট থেকে বের হলো। রোহান ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। সারাটা রাত জেগে কাটিয়েছে। ঘুমরা ধরা দেয়নি। চোখ দুটো অসম্ভব লাল, হাতে জ্বলন্ত সিগারেট। আর পাশে নেহাল দাঁড়িয়ে আছে। একটু আগেই ঘুম থেকে উঠে পাশে এসে দাঁড়িয়েছে। রোহানের দৃষ্টি নিচেই ছিল। সাফায়েত যখন রুয়াতকে ধরে বের হলো তখনই নজরে এসেছে। সহসা বুকটা দুমড়ে মুচড়ে উঠল। উফ, কি অসহ্য সেই ব্যথা! রোহানের ইচ্ছে করলো বুকটাকে কেটে দেখাতে। ইচ্ছে করলো ব্যথাযুক্ত অংশটুকু কেটে শরীর থেকে আলাদা করতে। অনুভূতিটা ভেতরেই দাফন করার জন্য রোহান জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে টান দিতেই আকস্মিক নেহালের ফোন থেকে গান বেজে উঠল। রোহান কটমট চাহনি নিয়ে তাকালো নেহালের দিকে। বুঝতে বাকি নেই গানটা কার উদ্দেশ্যে। নেহালের মুখ জুড়ে দাঁত কেলানো হাসি। রোহান মুখে পাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। তারপর ঘটঘট পায়ে রুমে এসে বলল, হ্যাঁ লালপু, গানটা তো জায়গা মতো ভরে দেব। আর একটা কাটাকে নুনে ছিটা দিবি তো, 2 তলা থেকে লাত্তিতে ফেলাই দেব। নেহাল রুমে ঢুকতে ঢুকতে ভয় পাওয়ার মতোই মুখ নিয়ে বলল, এমন হুমকি আমাকে দিতে পারলে রো? আমি না তোর লেদাকালের ফ্রেন্ড? তোর কষ্টটা কমানোর জন্যই তো নেশার নৌকা গানটা ছাড়লাম। তুই আমারে হ্যাঁ আমায় দিছস। রুম থেকে বের হ, নাইলে তোরে কি করবো নিজেও জানি না। নেহাল মুখ বেঁকিয়ে রুম থেকে বের হতে হতে বলে, হালা ছ্যাঁকা কর, খা বেশি বেশি ছ্যাঁকা। আমার কথা না শুনলে এমনই তো হবে। ফ্রেন্ডের থেকে ভালোবাসারে বড় করে দেখছোস, তাই না? এমন খাও, উম্মা উম্মা চুম্মার বাস। ভোরের স্নিগ্ধ আবহাওয়া বরাবরই রুয়াতের ভীষণ পছন্দের। আর সেটা যদি হয় সমুদ্র সৈকতের তীরে, তাহলে তো কথাই নেই। সাফায়াত রুয়াতকে নিয়ে এসেছে সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখার জন্য। তবে এখনও সূর্য ওঠেনি।
সূর্যোদয়টা ভালো মতো দেখার জন্য সাফায়াত রুয়াতকে নিয়ে ছাও বনে গেল। এখান থেকে সূর্যাস্ত ভালো দেখা যায়। মিনিট কয়েকের ভেতরে সমুদ্রের পেট চিরে সূর্য উঠছে। মুহূর্তটায় রুয়াত জাস্ট হা হয়ে গিয়েছে। এই প্রথম সে দেখছে সূর্যোদয়। সাফায়াতের হাত চেপে ধরে ঝাঁকিয়ে খুশি হয়ে বলল, থ্যাংক ইউ, এতগুলো থ্যাংক ইউ আমাকে এটা দেখার সুযোগ করে দিয়ে। কি সুন্দর এই মুহূর্ত। আমাকে রাতেও নিয়ে আসবেন। আমি এই শেষ রাতটা সৈকতের তীরে বসে একাকী থাকতে চাই। আপনার সাথে নিয়ে আসবেন? সাফায়াত হাসল, রুয়াতের হাতের পিঠে চুমু খেয়ে বলল, অবশ্যই নিয়ে আসবো তোমায়। তোমার সকল ইচ্ছে পূরণ করব আমি আমার সাধ্য মতো। সাত সন্ধ্যায় শিকদার বাড়ির দোরগাড়ায় এসে হাজির সাদমান, হাতে এক প্যাকেট মিষ্টির বক্স। সামিরা শিকদার সাদমানকে দেখা মাত্রই তড়িঘড়ি করে দরজা থেকে সরে দাঁড়ালো সাদমানকে ভেতরে আসতে দেবার জন্য। সাদমান মিষ্টির বক্সটা সামিরা শিকদারের হাতে ধরিয়ে দিয়ে সোফায় বসলো আয়েশ করে। সামিরা শিকদার সাদমানের আপ্যায়নের জন্য তোড়জোড় করতে নিলে সাদমান থামিয়ে দেয়। নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে, আন্টি, রজনী বাসায় আছে? আমি একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো বাবা, কি বলতে এসেছো? আসলে কাল ভোরে আমি আর সানজিদা সাফায়েত বোরের দাদার বাড়িতে যাচ্ছি। তো ব্রো আর রোয়াত বলল রজনীকেও সাথে করে নিয়ে যেত। আচ্ছা, রজনীকে বলে দেখে যাবে কি না। আচ্ছা। সামিরা শিকদার সাদমানকে বসার ঘরে রেখেই রজনীর রুমে আসলো। রজনী বিছানায় আধো শোয়া হয়ে হুমায়ুন আহমেদের মেঘ বলছে যাবো যাবো বইটি পড়ছে। সামিরা শিকদারকে নিজের রুমে ঢুকতে দেখে শোয়া থেকে উঠে বসলো। বইটা পাশে রাখতেই সামিরা শিকদার রজনীর পাশে বসলো। কিছু বলবে মা? রুয়াতের মা উপর নিচ মাথা ঝাঁকালো। কি বলবে বলো? সাদমান এসেছে। রুয়াত বলে পাঠিয়েছে যে কাল রুয়াতের দাদা শ্বশুরবাড়ি তোকে সাথে করে নিয়ে যায়। গ্রাম্য পরিবেশ, ভালো লাগবে গেলে। ওর শ্বশুরবাড়ি আমি গিয়ে কি করব মা? আর তাছাড়া আমি বেশি মানুষজনের সাথে মিশতে পারি না। রুয়াত আছে তো, ছেলেটা বসার ঘরে বসে আছে। বলে গিয়ে তুই যাচ্ছিস? না গেলে হয় না? হয়, তবে রুয়াত খুব করে বলেছে তোকে যেতে। ঠিক আছে, যাব। সামিরা শিকদার রুম থেকে বের হয়ে সাদমানকে বলল রজনী যাবে। সাদমান খুশি হলো, তবে রজনীর দেখা না পাওয়ায় মনটা বেজার হলো। আর কোনো কাজ নেই বলে বসা থেকে উঠে সাদমান বলল, আজ তাহলে আসি আন্টি, ভোরে চলে আসবো। রজনীকে রেডি হয়ে থাকতে বলবেন। রাত 9টা। নদীর তীরে বালিতে বসে আছে রুয়াত সাফায়াত। 7টার দিকে এসেছে তারা একাকী সময় কাটানোর জন্য। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েক কোটি যুগলবন্দি প্রেমিক প্রেমিকারা। সেদিকে নজর নেই রুয়াত সাফায়াতের। তাদের দৃষ্টি ওই সুদূর আকাশে থাকা চাঁদের দিকে। ইয়া বড় চাঁদ, সেই চাঁদের আলোয় সমুদ্রের পানিগুলো চকচক করছে। শান্ত নীরব সাগরখানাও যেন মৌনব্রত করেছে রুয়াতদের সঙ্গে। তাই তো গর্জে ওঠা সাগর আজ নিশ্চুপ। সাফায়াত রুয়াতের পিঠে এক হাত দিয়ে জড়িয়ে ধরার মতো ধরে বলে, আর কতক্ষণ চাঁদ দেখবে রুয়াত? রিসর্টে ফেরা উচিত। কাল ভোরে দাদুর বাড়িতে রওনা হতে হবে। আর একটু থাকি না। আর 10 মিনিট মাত্র। ওকে। রুয়াত শেষ 10 মিনিটটা সাফায়াতের কাঁধে মাথা রেখে বসে কাটিয়ে দিল। রুয়াত সমুদ্র সৈকত থেকে যাওয়ার আগে পেছন ফিরে শেষবার সমুদ্রটাকে দেখে মুচকি হেসে বলল, আবার ফের দেখা হোক সমুদ্র তোমার সাথে আমার। সেই দেখার যেন 2 থেকে 3-এ এসে ঠেকি। ভালো থেকো। অনুভূতি এক আস্ত ভাণ্ডার। সাফায়াত রুয়াত রিসোর্টে ফিরে এসে সোজা নিজেদের রুমে ঘুমিয়ে পড়ে। ভোর হলে সাফায়াত রেডি হয়ে সাইফুল ইসলামের রুমে আসে জানাতে যে সে, রুয়াত আর নাইমুর চলে যাচ্ছে। নাইমুর আসতে চায়নি, কিন্তু যখন শুনল সানজিদা আসছে মুহূর্তেই রাজি হয়ে গেল। রোহান ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেয়। তারাও আজ ঢাকা ব্যাক করবে। সকাল থেকে রুয়াত সাফায়াত দুজনের একজনকেও দেখতে পায়নি রোহান। সেজন্য বাসে ওঠার আগে নেহালকে বলে, রুয়াতা স্যারকে দেখছি না কেন সকাল থেকে? তাদের কি মাথায় নেই
যে আজ ঢাকায় ফেরার কথা? বউ নিয়ে কই ঘুরতে গেছে? বাস চলে গেলে তখন কি করবে? নেহাল জানালার পাশের সিটে বসতে বসতে বলে, আহারে সোনা বন্ধুটা আমার রুয়াদকে দেখতে না পেয়ে অক্সিজেন ঠিকঠাক সাপ্লাই দিতে পারছে না। তা বলছে কি, তোর সে চিন্তা করা লাগবে না, ওরা এই রিসোর্টের আশেপাশে কোথাও নেই, চলে গেছে। রোহান অবাক হয়ে বলে, চলে গেছে মানে? মানে সিম্পল, তারা জামাই বউ একাকী থাকার জন্য কোথাও চলে গেছে, যেখানে তো চায়ও যেতে পারবে না। কই গেছে? এখন সব খুলে বলতে হবে তোকে? নতুন বিয়ে করেছে, বউকে নিয়ে একাকী কই যেতে পারে বল? তোরে মামু ডাকানোর ব্যবস্থা করতে গেছে। অসভ্য। নেহাল মুখ বেঁকিয়ে বলে, ওরে আইসে আমার সভ্য ছেলে, এখন বস, সারা রাস্তা ভাবতে ভাবতে যা, তোর লায়লা আর তার মজনু কই গেছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই সাদমান এসেছিল রজনীদের বাসায় সানজিদাকে নিয়ে, কিন্তু এখন অলরেডি সূর্যের আলো ফুটে গেছে, অথচ রজনীর রেডি হওয়া হয়নি। সাদমান এবার বিরক্ত হয়ে উঠতে নিলে রজনী রুম থেকে বেরিয়ে আসে। সাদমান থমকে যায়। রজনী বোরকা পরেছে, সাথে মাথায় হিজাব। ফার্স্ট টাইম এমন বেশি দেখছে সাদমান। রজনী লাগেজটা নিয়ে এগিয়ে এসে বলে, সরি, খুব দেরি করিয়ে ফেললাম। সাদমান মুচকি হেসে বলে, তা তো করেছিলেন, এবার যাওয়া যাক তাহলে। শিওর। সাদমান সানজিদা আর রজনীকে নিয়ে বের হলো। বেলা 12টার দিকে সাফায়েত, রুয়াত আর সাদমানকে নিয়ে পৌঁছায় সাফায়েত তার দাদু বাড়ি। দোতলা বিশিষ্ট 3খানা বাড়ি, 3 দিকে আর সামনে বাড়ির গেট, মস্ত বড় উঠান, এক পাশে গরু রাখার ঘর। বাড়ির ঠিক সামনেই বড় পুকুর, তার পাশেই চাষের জমি, সেখানে সবজি লাগানো আছে। সাফায়াত রুয়াতকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই বাড়ির উঠানে কিতকিত খেলতে থাকা 13 বছরের রুনা সাফায়াতকে দেখে খেলা বাদ দিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। মুখে 2 হাত দিয়ে চিৎকার করে ডেকে ওঠে, মা, ও মা, দেহ কারা আইছে? সাফায়েত ভাই আইছে ভাবিরে লইয়া। কই গো তোমরা, তাড়াতাড়ি বাহিরে আহো। রুনার ডাক শুনে রুনার মা সাইদা বেগম ছুটে বেরিয়ে আসে। পাশের বাড়ি থেকে বেরিয়ে আসে সাফায়েতের ফুপি জবেদা আর ছোট কাকি মরিয়ম। সাইদা বেগম এগিয়ে এসে সাফায়েত আর রুয়াতের সামনে দাঁড়িয়ে বলে, সাফায়েত উপর নিচ মাথা ঝাঁকায়। সাইদা বেগম রুয়াতের থুতনিখানায় চুমু খেয়ে বলে, মাশাআল্লাহ, ভীষণ মিষ্টি দেখতে তোমার বউ। আসো, ভেতরে আসো। তোমার সাথে এটাকে? সাফায়াত নাইমুরের দিকে তাকালো। আমার বন্ধু কাকি। ও বাবা, তোমার নাম কি? নাইমুর জবাব দিল, নাইমুর জাকারিয়া। বেশ সুন্দর নাম তো। এই রুনা, তোর ভাই ভাবি আর নাইমুরের রুমে নিয়ে যা, আমি রান্নার ব্যবস্থা করি। রুনা দৌড়ে রুয়াতের হাতখানা ধরে বলে, মিষ্টি ভাবি, চলো ভাইয়ের রুমে নিয়ে যাই। রুনা রুয়াতকে নিয়ে চলে গেল। সাফায়াত নাইমুরকে নিয়ে অন্য রুমে গেল, যেটাই নাইমুর থাকবে। সাফায়াত নাইমুরকে তার রুমে ফ্রেশ হতে বলে নিজের রুমে চলে আসে। রুনা এখনও রুয়াতের সাথে, ভীষণ মিশুক একটা মেয়ে। সাফায়াত রুনার মাথায় গাঁটটা মেরে বলে, রুয়াদকে এখনো ফ্রেশ হতে দিসনি কেন? রুনা দাঁতে কামড় দিয়ে বলে, সরি ভাই, আমি ভুলে গিয়েছিলাম। ও মিষ্টি ভাবি, তুমি ফ্রেশ হও, আমি পরে আসমুনি। ওটা ফ্রেশ না রুনা, ফ্রেশ বলতেছি। স্কুলে কি জাস্ট এসব ভুলভাল ইংলিশ শিখতে? একটু একটু ভুলে যাই, আমি কি তোমার মতো বড় নাকি যে মনে থাকবে? ব্রেন ছোটো, মাথাও ছোটো, এত শব্দ মনে রাখা যায় এই ছোট্ট ব্রেনের মাথায়? মিষ্টি ভাবি, তুমিই কও। ঠিকই তো বলছে রুনা। সাফায়াত চোখ পাকিয়ে তাকালো। রুয়াত পাত্তা দিল না। রুনা চলে গেল। রুয়াত লাগেজ থেকে জামা বের করে ফ্রেশ হয়ে নিল। রুয়াত বের হলে সাফায়াত ঢুকে ফ্রেশ হতে। রুয়াত বিছানায় পা ঝুলিয়ে বসে ভেজা চুল টাওয়াল দিয়ে মুছতে থাকে। এমন সময় দরজা শব্দ করে ধাক্কা দিয়ে খুলে কেউ ভেতরে ঢুকে। রুয়াত ঘাড় বাঁকিয়ে তাকায়। লাল সালোয়ার কামিজ পরা এক সুন্দরী মেয়ে। মেয়েটা রুমে ঢুকেই এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে থাকে। রুয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, কাউকে খুঁজছেন আপু? মেয়েটার দৃষ্টি এবার রুয়াতের দিকে নিবদ্ধ হলো। রুয়াতের পা থেকে মাথা অবধি দেখিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
সাফু কোথায়? উনি তো ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে। কিন্তু আপনি কে আপু? সাফু রুম থেকে বের হলে বলবে জবা এসেছিল। সে যেন দেখা করে জবার সাথে। জবা। রুয়াত এর আগেও এই নামটা শুনেছে। সাফায়াতের ফুপির মেয়ে, কিন্তু জবা মেয়েটাকে দেখার খুব ইচ্ছে তার। দেখবে কেমন সুন্দরী ওই মেয়ে, যার প্রশংসার পঞ্চমুখ করেছিল সবাই। মেয়েটা চলে গেল। সাফায়াত ওয়াশরুম থেকে বের হয়ে রুয়াতকে গম্ভীর মুখ করে কিছু ভাবতে দেখে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।